हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य क्लार्कशिप पोस्टे नियोग होते चलेছে তার জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, যদি না দেখে থাকেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এই ক্লার্কশিপ পোস্টে এক্সাম প্যাটার্ন কী রয়েছে, কী প্রসেসে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে, কোন সিলেবাসে পরীক্ষা হতে চলেছে, প্রিলিমিনারি এক্সামের ডিটেল সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কোন কোন বই পড়তে হবে, নেগেটিভ মার্কিং থাকছে কি থাকছে না, কত নাম্বারে পরীক্ষা হবে, আজকের এই ভিডিওতে তা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ক্লার্কশিপ পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে টোটাল 3টে স্টেজের মাধ্যমে। প্রথমে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে। এই পার্ট 1 এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে মেন্স অর্থাৎ পার্ট 2 এক্সামের জন্য ইনভাইট করা হবে। এই পার্ট 2 এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, তারপর ফাইনাল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হবে। প্রথমে যে পার্ট 1 পরীক্ষা নেওয়া হবে সেটা অবজেক্টিভ টাইপের প্রশ্নের ওপর ডিপেন্ড করে হবে। এই পরীক্ষা হবে টোটাল 100 নাম্বারে। তার জন্য কোশ্চেন থাকছে 100টি, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকছে। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকছে। নেগেটিভ মার্কিং থাকছে 0.25, অর্থাৎ 4টে ভুল করলে 1 নাম্বার ডিডাক্টেড করা হবে। এই অবজেক্টিভ টাইপের প্রশ্নের ওপর ডিপেন্ড করে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে। এই যে টোটাল 100 নাম্বারে পরীক্ষা হবে তার জন্য টাইম থাকছে 1 ঘন্টা 30 মিনিট। এই 100 নাম্বারের পরীক্ষার মধ্যে ইংলিশ থেকে 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারে, জেনারেল স্টাডিজ থেকে 40টি প্রশ্ন থাকবে 40 নাম্বারে, অ্যারিথমেটিক থেকে 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারে। টোটাল এই 100 নাম্বারের পরীক্ষার জন্য টাইম থাকছে 1 ঘন্টা 30 মিনিট। এই পরীক্ষার ডিটেল সিলেবাস নোটিফিকেশনে উল্লেখ করাই আছে। ইংলিশ থেকে যে 30টি প্রশ্ন থাকবে সেই 30টি প্রশ্নের জন্য যে যে টপিক পড়তে হবে, ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ এজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস অ্যাটসেট্রা। ইংলিশ গ্রামার পোর্শন থেকেই বেশিরভাগ কোশ্চেন থাকবে। নেক্সট জেনারেল স্টাডিজ, জিকের জন্য যে যে টপিক পড়তে হবে, মেটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, current events and problems with special reference to India and elementary knowledge of Indian history and Indian geography। জিকে পার্টের জন্য ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, তার সাথে সায়েন্স পড়তে হবে এভরিডে সায়েন্স, এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়া রিলেটেড যে কারেন্ট ইভেন্টসগুলো হচ্ছে সেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালোভাবে পড়তে হবে, সেখান থেকেই বেশিরভাগ কোশ্চেন এসে থাকে। নেক্সট অ্যারিথমেটিক থেকে যে 30টি প্রশ্ন থাকবে তার জন্য যে যে টপিক পড়তে হবে, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনস, ডেসিমেলস, রেকারিং ডেসিমেলস, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্টেঙ্গেলস অ্যান্ড স্কোয়ার্স। যে যে টপিকগুলো বললাম এই সমস্ত টপিকগুলো ভালো করে পড়তে হবে। বিশেষ করে অ্যারিথমেটিক আপনাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এইবারে দেখে নেব প্রিলিমিনারি এক্সামের জন্য টপিক ওয়াইজ কোন কোন বই পড়তে হবে। ইংলিশ গ্রামার পোর্শনের জন্য সবথেকে ভালো বই পিকে দে সরকারের হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। এই বইটি সত্যি খুবই ভালো। আপনারা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা অতি অবশ্যই এই বইটি ফলো করুন। এই বইটি সত্যি খুব ভালো। এই বইটি আপনারা পেয়ে যাবেন, অনলাইন অ্যাভেলেবেল রয়েছে আমাজন কিংবা ফ্লিপকার্ট, কিংবা আপনারা অফলাইনেও এই বইটি পারচেস করতে পারেন। এই বইয়ের রিভিউ অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, যদি ভিডিওটি না দেখে থাকেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এই বইটি আপনারা মেন্স এক্সামের জন্য ফলো করতে পারেন। মেন্স এক্সামে যে ইংলিশ থেকে কোশ্চেন থাকবে তার জন্য এই বইটি খুবই ভালো, এই বইটি আপনারা ফলো করতে পারেন। যাদের ইংলিশে ভয় রয়েছে, পিকে দে সরকারের বইটি টাফ মনে হয়, তাদের জন্য সবথেকে ভালো বই ডিপি ভট্টাচার্যের আ ট্রেজার ট্রভ ফর ইংলিশ লার্নার্স। এই বইটি খুবই এফেক্টিভ হবে আপনাদের জন্য। এই বইয়ের রিভিউ আমি আমার চ্যানেলে আপলোড করেছি, যদি না দেখে থাকেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন।
এইবারে দেখে নেব অ্যারিথমেটিক টপিকের জন্য আপনাদেরকে কোন বই পড়তে হবে। অ্যারিথমেটিকের জন্য আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এই বইটি খুবই ভালো। এর বেঙ্গলি ভার্সন বইও রয়েছে, এই বইটি আপনারা ফলো করতে পারেন। কিংবা যদি আপনারা বাংলা বই ফলো করতে চান সেক্ষেত্রে কেশবচন্দ্র নাগের কোর গণিত এই বইটিও খুবই ভালো। এই বইয়ের রিভিউ আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। জেনারেল নলেজের প্রিপারেশনের জন্য লুসেন্টের জেনারেল নলেজের যে ডেসক্রিপটিভ বইটি রয়েছে এটা খুবই ভালো। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই বইটি আপনারা পড়েন তাহলে আপনাদের জিকের একটা বেস তৈরি হয়ে যাবে। এই বেস শুধুমাত্র ক্লার্কশিপের এক্সামের জন্য নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই এফেক্টিভ হবে। আপনারা যদি এই লুসেন্টের জেনারেল নলেজের এই বইটি ফলো করতে না চান সেক্ষেত্রে তরুণ গোয়েলের যে জিকের বই রয়েছে সেটাও আপনারা কিনে ফলো করতে পারেন। যে বই পড়বেন A to Z পড়বেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, আপনাদের জিকের একটা বেস তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কোনো পরীক্ষার ক্ষেত্রে জিকের জন্য আপনাদের আটকাবে না। তাই এই বই পড়ুন কিংবা তরুণ গোয়েলের বই পড়ুন, যে বই পড়বেন সম্পূর্ণ বইটা পড়ার চেষ্টা করবেন আর প্রত্যেকটা টপিক ভালোভাবে কভার করার চেষ্টা করবেন। এর সাথে এক্সট্রা যদি আপনারা পড়তে চান সেক্ষেত্রে 9, 10, 11, 12-এর ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টটা যদি পড়েন আরও বেশি ভালো হবে। বিশেষ করে ক্লাস 10-এর ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি পার্টটা যদি আপনারা পড়েন সেক্ষেত্রে জিকের অনেকটা পোর্শন আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রত্যেক দিনের পেপার খুব ভালোভাবে পড়তে হবে, তার সাথে যে কোনো একটা মাসিক পত্রিকা অ্যাচিভার্স নিতে পারেন কিংবা অন্যান্য যে কোনো একটা মাসিক পত্রিকা আপনাদেরকে ফলো করতে হবে। যারা যারা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করবে তাদেরকে পার্ট 2 এক্সাম অর্থাৎ মেন্স এক্সামের জন্য ইনভাইট করা হবে। মেন্স এক্সাম হবে কনভেনশনাল টাইপ, রিটিন টেস্ট এক্সাম হবে, টোটাল 100 নাম্বারে পরীক্ষা হবে। এই 100 নাম্বারে পরীক্ষার জন্য টাইম থাকছে 1 ঘন্টা। এই 100 নাম্বারের প্রশ্ন দুটো গ্রুপে ডিভাইড হয়েছে, গ্রুপ এ ও গ্রুপ বি। গ্রুপ এতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকবে, গ্রুপ বিতে যে ল্যাঙ্গুয়েজ আপনারা ফর্ম ফিল আপ করার টাইমে সিলেক্ট করবেন, বেঙ্গলি কিংবা হিন্দি কিংবা উর্দু কিংবা নেপালি কিংবা সাঁওতালি, সেই ল্যাঙ্গুয়েজ থেকে 50 নাম্বারে প্রশ্ন থাকবে। গ্রুপ এ থেকে থাকছে 50 নাম্বারে প্রশ্ন, গ্রুপ বি থেকে থাকছে 50 নাম্বারে প্রশ্ন। টোটাল 100 নাম্বারে পরীক্ষা হবে। এরও সিলেবাস নোটিফিকেশনে উল্লেখ করাই আছে। গ্রুপ এতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে যে 50 নাম্বারে প্রশ্ন থাকবে সেখানে যে যে টপিক থেকে কোশ্চেন থাকবে, ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড, রিপোর্ট রাইটিং থাকবে, কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ সামারি অর প্রেসিস রাইটিং থাকবে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি অর হিন্দি অর উর্দু অর নেপালি অর সাঁওতালি অ্যাজ দ্য কেস মে বি ইনটু ইংলিশ, এখানে ট্রান্সলেশন থেকেও কোশ্চেন থাকবে। নেক্সট গ্রুপ বিতে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ফর্ম ফিল আপ করার সময় সেই ল্যাঙ্গুয়েজ থেকে 50 নাম্বারে প্রশ্ন থাকবে, সেখানেও রিপোর্ট রাইটিং থাকবে, প্রেসিস অর সামারি রাইটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড থাকবে মাধ্যমিক এক্সামের, এখানে বলাই আছে দ্য স্ট্যান্ডার্ড এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই পার্ট 2 এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইনভাইট করা হবে টাইপিং টেস্টের জন্য। এরপর ফাইনাল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হবে। আশা করি সিলেবাসটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা যারা এই ক্লার্কশিপ পোস্টের জন্য এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আজকের থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে স্টার্ট করে দিন। বিশেষ করে ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করে যান। যে যে বইগুলো বললাম এই বইগুলো কিনে ফলো করার চেষ্টা করুন। বাজার চলতি ক্লার্কের শুধু বই পড়লে এই পরীক্ষা ক্র্যাক করা যাবে না। তাই যে বইগুলো বললাম এই বইগুলো কিনে ফলো করার চেষ্টা করুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।